দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হ্যাঁ ভাই, আপনারা সত্যিই শুনছেন তারেক রহমান দেশে ফিরবে এবং দেশে যেদিনকে ফিরবে সেদিনকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিনকা জনতার ভিড়ে আপনার সেদিন ঢাকা শহরে মানুষ জায়গা দিতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন একটি মানুষের মন জয় করতে পারে। রাষ্ট্রপতি যেরকম সৌদি রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম ছিলেন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেরকম ছিলেন, তার সুযোগ্য সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এখন আছেন তিনি সেই দেশটাকে সেরকম করে পরিচালনা করে আসছেন এবং জনগণের পক্ষে সবসময় ছিলেন, জনগণের পক্ষে সবসময় আছে এবং কি থাকবে। যিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, যেরকম রাজনীতি এখন যিনি যেরকম প্রতিশ্রুতি দিচ্ছেন সেরকমই কিন্তু সে থাকবে। কিন্তু দারুণ সেই বাবার থেকে সে শিক্ষা গ্রহণ করছে, তার মায়ের থেকে কিন্তু সেই শিক্ষাগুলো গ্রহণ করছে। দেশকে কেমন ভালোবাসতে হয়, দেশের মানুষকে কেমন ভালোবাসতে হয়, দেশের মানুষের জন্য কীরকম কথা বলতে হয়, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কীরকম কথা বলতে হয়, তিনি সব কিছু শিক্ষা গ্রহণ করছে। অনেক অত্যাচারিত, অনেক নির্যাতিত হয়েছে, কিন্তু সেদিন সেই সময় কিন্তু তারপরেও কিন্তু উনি তারপরে দলের কখনো হাল ছেড়ে নাই। কিন্তু অন্য দল যখন এরকম পজিশনে হতো তখন অন্যান্য দল কিন্তু সেই জায়গায় দুর্বল হয়ে যেত, কিন্তু তিনি বাইরে যখন নিজের নিরাপত্তার জন্য থেকেও কিন্তু সেই দলকে পরিচালনা করে আসছেন। দলের প্রতিটা নেতাকর্মী থেকে, প্রতিটা ওয়ার্ডের নেতাকর্মী থেকে খোঁজখবর নিয়েছেন এবং তারা কেমন আছে, তারা কী অবস্থাতে আছে সবাইকে খোঁজখবর নিয়েছেন। যখন ছাত্র আন্দোলন হয়েছে 5ই আগস্ট, তখন সেই ছাত্র আন্দোলনের প্রতিটা নেতৃত্ব এবং প্রতিটা 72টা ছাত্রছাত্রীর খোঁজখবর নিয়েছেন এবং কি তারা কেমন আছে। আমরা দেখছি অনেক সময় তারা হাসপাতালে যায়ও কিন্তু তাদের প্রতিনিধি দল এবং ছাত্র দল এবং যুব দল প্রতিটা দল কিন্তু সেই সময় হাসপাতালে যায় তাদের খোঁজখবর নিয়েছে। এমন একটি দল কিন্তু বাংলাদেশের মানুষ চায়, এমনকি চায় যে বাংলাদেশের মানুষ যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়ে যেন সব মানুষের কথা বলতে পারে এবং সব মানুষের যখন তাদের অধিকার আদায়ের জন্য তাদের কাছে হয়তো বা আশা এবং আকাঙ্ক্ষা সব কিছু তার কাছে বলতে পারে। তিনি এমন একজন মানুষ, তিনি মানুষের পক্ষে সবসময় দাঁড়িয়েছিলেন পক্ষে। কিন্তু আমরা একটা জিনিসই বিশ্বাস করি, তিনি একজন রাজনীতিবিদ হয়ে তিনি ছোট হইতে একটা ওয়ার্ড পর্যায়ে সকল নেতাকর্মীর খোঁজখবর নিয়েছেন।